আপনি কি জানেন প্রতিফলন সবসময় সত্যি বলে না? আজকের গল্পে আমরা দেখব এক মেয়ের জীবনে কিভাবে তার আয়না হয়ে উঠল মৃত্যুর দূত। গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, যাতে আরও এমন ভৌতিক গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। শিলা নতুন ফ্ল্যাটে উঠেছে। ফ্ল্যাটের বেডরুমে একটা পুরনো আয়না ছিল, যেটা আগের মালিক রেখে গেছে। প্রথম দিকে কিছু অদ্ভুত লাগেনি, কিন্তু কয়েকদিন পর সে লক্ষ্য করল আয়নায় তার প্রতিফলন সবসময় একটু ধীর গতি। একদিন রাতে দাঁত ব্রাশ করতে করতে আয়নায় তাকিয়ে দেখল সে মাথা ঘুরিয়ে ডান দিকে তাকালেও আয়নার ভেতরের সে 1 সেকেন্ড দেরি করে তাকাচ্ছে, আর ঠোঁটে হালকা হাসি। শিলা ভয়ে পেলেও ভেবেছিল হয়তো আলো বা চোখের ভুল, কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। পরের রাতে সে আয়নার সামনে বসে ফোন স্ক্রল করছিল। হঠাৎ মনে হলো আয়নার ভেতরের হাত ধীরে ধীরে ওপরে উঠছে, অথচ শিলা নড়েনি। সে হতভাগ হয়ে তাকিয়ে আছে, আর আয়নার ভেতরের সে ধীরে ধীরে এগিয়ে এসে ঠোঁট নেড়ে বলল, তুমি এখানে, আমি বাইরে। এরপর এক প্রবল ঠান্ডা বাতাস ঘর ভরে গেল। শিলা চোখ বন্ধ করল কয়েক সেকেন্ডের জন্য, আর খুলতেই দেখে সে দাঁড়িয়ে আছে আয়নার ভেতরে, আর বাইরে দাঁড়িয়ে আছে সেই হাসি মুখ প্রতিফলন। আপনি যদি আয়নায় নিজের প্রতিফলনকে অন্য কিছু করতে দেখেন, কি করবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্প হয়তো আরও ভয়ঙ্কর হবে।